নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড নতুন আপডেট নিয়ে। আপনারা যারা 2026-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেই পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং জেই এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম দেবেন, এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে। আপনাদের অলরেডি যে শিডিউল দেওয়া ছিল, টাইম টেবিল দেওয়া ছিল এক্সামের, তো সেখানে বলা রয়েছে যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এখানে দেওয়া রয়েছে যে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড মে মাসের 28 তারিখ থেকে। কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে যে অ্যাডমিট কার্ড আজকে নয়, কালকে পাবলিশ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারের মধ্যে এখানে দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড অফ জেই পিবিএন 2026 উইল বি পাবলিশড অন 29th মে, এখানে বলাই রয়েছে। তেমনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেই এমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে এখানেও বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড আজ নয়, কাল পাবলিশ হবে। তো আপনারা কাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আপনারা এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম বা জেই পিবিএনের প্রিপারেশনের জন্য আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখান থেকে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখতে পারেন। সেখানে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে উইথ র্যাশনাল, মডেল কোশ্চেন রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে এবং বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ীও কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে। আপনারা সেগুলো দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে অনেকটাই হেল্প করবে। এর পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের এক্সাম রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া রয়েছে এবং এক্সামে যেহেতু ওএমআর সিটে এক্সাম হবে, সেই ওএমআর সিট কেমনভাবে ফিল আপ করতে হয় সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের এক্সামের জন্য অনেকটাই হেল্প হবে এবং সেই এক্সাম রিলেটেড এবং ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হবে সেই রিলেটেড যে ভিডিওগুলো শেয়ার করা রয়েছে সেগুলো ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখতে পারেন। আপনাদের প্রিপারেশন অনেকটাই ভালো হবে। সামনে এক্সাম রয়েছে, আপনারা ভালো করে প্রিপারেশন নিতে থাকুন, এক্সাম আপনাদের খুবই ভালো হবে। এর পাশাপাশি এক্সাম রিলেটেড কিছু রুলস দেওয়া রয়েছে, তার একটি এখানে অলরেডি পিডিএফ দেওয়া রয়েছে, আপনারা সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। যেমন এখানে জেই পিবিএনের এখানে রুলস অফ দ্য এক্সামিনেশন অফ জেই পিবিএন 2026, এখানে ক্লিক করলেই আপনারা এক্সাম রিলেটেড কিছু রুলস রয়েছে সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। জেই পিবিএনের এক্সাম রিলেটেড এখানে রুলস রেগুলেশন কিছু দেওয়া রয়েছে এবং এক্সাম আপনাদের কলকাতার সল্টলেক এবং নিউটাউন জোনেই হবে। অ্যাডমিট কার্ড আপনারা কাল থেকে ডাউনলোড করতে পারবেন, সেখানে আপনাদের এক্সামের সেন্টার মেনশন করা থাকবে। এক্সামের যে জোন সেটা কলকাতার সল্টলেক এবং নিউটাউনেই আপনাদের এক্সাম সেন্টার থাকবে। এর পাশাপাশি এখানে কিছু 2026 জেই পিবিএনের কিছু এখানে রুলস অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলাই রয়েছে আপনাদের যা এক্সামের টাইম রয়েছে অ্যাটলিস্ট 30 মিনিটস আগে সেখানে পৌঁছে যেতে হবে, কারণ ওখানে কিছু প্রসিডিওর রয়েছে এক্সাম সেন্টারে মানে এন্ট্রি করার আগে। তো সেখানে এক্সাম হলে এন্ট্রি করার আগে আপনাদের কিছু সেখানে কিছু চেকিং হবে, আপনাদের আইডি কার্ড এইসব রয়েছে। তো সেই জন্য অ্যাটলিস্ট 30 মিনিটস আগে এক্সাম সেন্টারে যাওয়ার কথা বলা রয়েছে। এর পাশাপাশি আপনাদের তো অ্যাডমিট কার্ডে ডিটেলস দেওয়া থাকবে আপনাদের এক্সাম সেন্টারের, এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। যেমন আপনারা যখন এক্সাম দিতে যাবেন এক্সাম সেন্টারে কী কী নিয়ে যেতে পারবেন। আপনাদের অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে, তার পাশাপাশি কালার ফটোগ্রাফের কপি একটা নিয়ে যেতে হবে, মানে একটা আপনাদের ফটো নিয়ে যেতে হবে, যেই ফটো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিলেন সেই ফটো আপনাদের নিয়ে যেতে হবে। এর পাশাপাশি একটি ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল, যেমন আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড বা 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, যে কোনো একটি ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল, কিন্তু সেটা নিয়ে যেতে হবে, সেখানে লাগবে। মানে আপনাদের এক্সাম হলে এন্ট্রি করার আগে কিন্তু আপনাদের চেক করাতে হবে, ভেরিফিকেশন হবে তখন। এবং এখানে কিছু বলা রয়েছে যেগুলো এক্সাম হলে অ্যালাউ করবে না। যেমন এখানে বলা রয়েছে কোনো প্রিন্টেড ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, লক টেবিল, রিস্ট ওয়াচ এরকম কোনো কিছুই বা মোবাইল ফোন এরকম কোনো কিছু সেখানে অ্যালাউ করবে না। পেনও ওখান থেকে প্রোভাইড করে, তাই পেনও অ্যালাউ করবে না, এরকম বলাই রয়েছে। এছাড়াও যখন ফ্রিস্কিং হবে তখন আপনাদের ফ্রিস্কিং হয়ে যাওয়ার পরে আপনারা এক্সাম হলে এন্ট্রি করতে পারবেন। এছাড়াও এখানে বলা রয়েছে যে ওএমআর সিটে যেটা এক্সাম হবে সেই ওএমআর সিটে কী কী লিখতে হবে সেগুলো এখানে কিছুটা বলা রয়েছে, কোথায়
কি করতে হবে। যেমন এখানে বলা রয়েছে যখন ওএমআর সিট ফিল আপ হবে অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বা বাবেল করতে হবে কোশ্চেনের অ্যান্সারের এগেনস্টে, এবং আপনাদের ওএমআর সিটে যেগুলো লিখতে হবে সেন্টারের নেম এবং সিগনেচার দিতে হবে, ব্লক লেটারে নিজের নাম লিখতে হবে, এরকম এখানে বলা রয়েছে। কিন্তু এক্সাম হলে আপনাদের যখন কোশ্চেন আর ওএমআর সিট প্রোভাইড করা হবে, এক্সামিনার যারা থাকবেন আপনাদের খুব সুন্দর করেই ওনারা বলে দেবেন কোথায় কি ফিল আপ করতে হবে, ওনারা সুন্দর করেই কিন্তু এক্সাম হলে ইনস্ট্রাকশন দিয়ে দেন। তাই কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ওএমআর সিট আপনারা ভালো করেই ফিল আপ করতে পারবেন, ওনারা গাইড করে দেবেন এক্সামের দিন। এর পাশাপাশি অলরেডি একটি ভিডিও আমি শেয়ার করে রেখেছি, যেখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন কিভাবে ফিল আপ করা যায় ওএমআর সিট, সেটাও আপনারা একবার দেখে রাখতে পারেন, তাহলে আপনাদের অনেকটাই হেল্প হবে। অ্যাডমিট কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদের একটু বলে রাখছি। আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এক্সামিনেশনের অপশন রয়েছে। এখানে জেই পিবিএন এর জন্য জেই পিবিএন সিলেক্ট করবেন, জেই এমএসসিএন এর জন্য আপনারা জেই এমএসসিএন সিলেক্ট করবেন। যেমন এখানে জেই পিবিএন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজেই অপশন থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের। এখানে দেখাচ্ছে যে পাবলিশ হবে 29 তারিখে। তো যখন কালকে আপনারা এখানে লিঙ্ক পেয়ে যাবেন, এখানে অপশন থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। তেমনি আপনারা এখানে জেই এমএসসিএন সিলেক্ট করার পরে যে পেজটি ওপেন হবে এই পেজেই আপনারা এখানে পেয়ে যাবেন লিঙ্ক দেওয়া থাকবে। এখানে যেরকম আগের এখানে লিঙ্ক দেওয়া ছিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, সেরকম এখানে অলরেডি লিঙ্ক দেওয়া থাকবে কাল থেকে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য। সেখানে ক্লিক করে আপনারা আপনাদের যে লগইন আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, সেগুলো দিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।